हरि ओम तत्सत् अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमो। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। नमः पार्वतीपतये हर हर महादेव। আজকে অনেক দিন পর আপনাদের কাছে আসছি, মানে 3 সপ্তাহ আসতে পারিনি। মানে একটি ভোটের আগের দিন ছিল, যানবাহনের তো জটিল অবস্থা সেদিন, ঠিক ভোটের আগের দিন। চিন্তা করুন 28 তারিখ মঙ্গলবার ছিল, তাহলে অত দূর থেকে আসার একটু সমস্যা ছিল। আর 4 তারিখ ফল বেরিয়েছে, 5 তারিখও আসেনি, যে ওই একটা এপাশ ওপাশের ব্যাপার। আর একদিন আমি পুরীতে ছিলাম ওই সপ্তাহটা। তো সে অনেকদিন পর আসছি, একটা নতুন পরিস্থিতি, সমাজের সর্বদিক থেকে চিন্তা, তার সঙ্গে একটু ভাগবতকে আমাদের চিন্তা করা দরকার। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মধ্যে যদি ভেবে থাকেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মধ্যে ভেবে থাকেন যে সবটাই শুধু ভাবের ঘরে আলোচনা, যার সঙ্গে সত্যিকারে বর্তমান যুগের কোনো সম্পর্ক নেই, এই ধারণাটা কিন্তু ভুল। কারণ ভাগবত তো ছোট নয়, 12 স্কন্ধের ভাগবত, তার 22টা ভলিউম এখানেই আছে, এইখানে লাইব্রেরিতেই রয়েছে। বিশাল আলোচনা, বিশাল বিভিন্ন প্রসঙ্গ, মানে ব্যাসদেব যা কিছু করেছেন সেটা একটা ডিপার্টমেন্টাল স্টোরের মতো। মানে চালও পাওয়া যায়, মাখনও পাওয়া যায়, জামাও পাওয়া যায়, আবার ইডলি ধোসাও পাওয়া যায়। যার যেমন দরকার সেই মতো তাকে নিতে হবে। মানে কেউ যদি বলে যে এই মাল্টি স্টোরিতে গেলাম, বিগ বাজারে গেলাম, কেবল চাল পাওয়া যায় তা না, সব পাওয়া যায়। তাই ইমিটেশন গয়না পাওয়া যাবে, নানান রকম পারফিউম পাওয়া যাবে, সব পাওয়া যাবে। তাই ভাগবত এরমই একটা প্রসঙ্গ, সবকিছু আমরা পাচ্ছি। বর্তমান যুগের সঙ্গে তো সত্যিকারে এখন যেসব আলোচনা হয় তার কোনো সম্পর্ক নেই, দুটো যুগ সম্পূর্ণ আলাদা। কিন্তু ভাগবতের মধ্যেই প্রাসঙ্গিক প্রসঙ্গ কিন্তু অনেক কিছুই রয়েছে। রাজস্ব যজ্ঞ করলেন যুধিষ্ঠির মহারাজ, দেবর্ষি নারদ এসছেন। দেবর্ষি নারদকে কিছু প্রশ্ন করছেন যুধিষ্ঠির, যে প্রশ্নগুলো আমাদের খুব কাছে খুব গুরুত্বপূর্ণ। দেখুন, রাজস্ব যজ্ঞ কেন করে? আমি তো সবসময় আপনাদের উল্টো থিসিস বোঝাই। রাজস্ব যজ্ঞ কেন করে? রাজস্ব যজ্ঞ করলে কি ভক্তি লাভ হয়? রাজস্ব যজ্ঞ করলে কি রাধারানীর কৃপা পাওয়া যায়? সারা মহাভারতে রাধারানীর কোনো নাম নেই, ভাগবতের মধ্যেও নেই, এটা আপনাদের বারবার বলেছি। তাহলে রাজস্ব যজ্ঞ কে করাচ্ছেন? কৃষ্ণচন্দ্র করাচ্ছেন। কাকে দিয়ে করাচ্ছেন? পাণ্ডবদের দিয়ে করাচ্ছেন। তার মধ্যমণি কে হবেন? যুধিষ্ঠির। ধর্ম রাজ্য স্থাপন করতে হবে। আমাদেরও কিন্তু রাজ্য স্থাপনটা প্রসঙ্গ এখন খুব ভাইটাল বলে আমি ওই জায়গাটা আমার মাথার মধ্যে এলো। ধর্ম রাজ্য স্থাপন করা, তো সেটা ভগবানও চাইছেন। ভগবান কিন্তু কোনো ম্যাজিক দেখাচ্ছেন না,
যে আমি বললুম সুমন্তর ধর্মরাজ্য হয়ে গেল, তা কিন্তু না। প্রচুর কাঠখড় পোড়াতে হয়েছে, অনেক যুদ্ধ করতে হয়েছে, অনেক পরিচালনা করতে হয়েছে, তবে ধর্মরাজ্য প্রতিষ্ঠা হয়েছে। তো এখনো কিন্তু তাই অনেক কল্পনা পরিকল্পনা পরিমার্জনার অনেক প্রসঙ্গের পর কিন্তু আজকের একটা জায়গাতে আমরা এসছি। তো এই যে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে চাইছেন ভগবান, যুধিষ্ঠির আমাদের হয়ে প্রশ্ন করছেন, দেবর্ষি নারদ উত্তর দেবেন। দেবর্ষি নারদকে জিজ্ঞেস করছেন, ভগবান কি দেবতাদের পক্ষপাতিত্ব করেন? প্রশ্নগুলো কিন্তু খুব ভাবতে হবে। ভগবান কি দেবতাদের পক্ষপাতিত্ব করেন এবং অসুরদের প্রতি কি বিদ্বেষ পোষণ করেন? মানে এক পক্ষকে আমি তুলি আর এক পক্ষকে নামাই, মানে ইজ ইট দ্য কেস? এইটাই কি বাস্তব? এটা ধর্মরাজ যুধিষ্ঠিরের কিন্তু এটা প্রশ্ন, এবং এই প্রশ্ন আমাদেরও। কারণ দেখুন, সমুদ্র মন্থনে দেবতা দৈত্য দুপক্ষ, দেবতার দৈত্য দুপক্ষই সমুদ্র মন্থন করছেন অমৃত ভাগ করবার কথা, কিন্তু অমৃত দেবতারা সরিয়ে দিয়েছে, দৈত্যরা কিন্তু পায়নি। এটা নিয়ে কিন্তু বলি মহারাজ অভিযোগ করেছেন যে দেবতারা কিন্তু খল চরিত্রের, আমাদের চুক্তি করেও কিন্তু আমাদের দেয়নি। যখন পাকিস্তান ভাগ হয়, মানে ইন্ডিয়া পাকিস্তান তৈরি হলো 1947-এর 15ই আগস্ট, তখন চুক্তি হয় দিল্লির কেন্দ্রীয় সরকার যেহেতু রাজ্য ভাগ হচ্ছে, কোষাগার থেকে একটা অনেক টাকা পাকিস্তানকে দিয়ে দেবে। এটা ইতিহাসের যারা গবেষক তারা ভালো করে বলতে পারবেন, আমরা ছুঁয়ে যাচ্ছি। তা ভালো চুক্তি তো হয়ে গেল। যখন গান্ধী এই টাকাটা দেওয়ার ব্যবস্থা করলেন, গান্ধীজি ওরা সেই টাকাতেই ভারত আক্রমণ করলো। এখানকার টাকা নিয়ে সেই টাকা দিয়ে অস্ত্রশস্ত্র কিনে ওইখান থেকে বর্ডারে ইন্ডিয়া অ্যাটাক করা শুরু করলো। যার জন্য বল্লভভাই প্যাটেল বললেন যে এদের আর টাকা দেওয়া বন্ধ করো, কারণ এদের যত সাহায্য করবে সেই সাহায্যের টাকায় আমাদেরই বিরুদ্ধে এরা শক্তি প্রদর্শন করবে, তাহলে এই টাকা দেওয়াটা বন্ধ করো। আমি একটু তো রাজনীতি ইতিহাসকে নিয়ে দর্শন শাস্ত্রে ঢুকি। বল্লভভাই প্যাটেল বললেন বন্ধ করো, ট্রু পলিটিশিয়ান। গান্ধী বললেন না না, আমরা কথা যখন দিয়েছি ওটা পালন করো, এই ধর্ম রক্ষা, ধর্ম সংকট আর ধর্ম রক্ষা। তাহলে সবসময় কি ধর্মকে এভাবে রক্ষা করা যায়? তাদের চুক্তি ছিল তাদেরকে এত হাজার কোটি টাকা দেওয়া হবে, কিন্তু সেটা তারা দেশের উন্নয়নে ব্যবহার করবে। তার বদলে তারা আমাদের বর্ডারে এখনো চলছে বোমাবাজিটা চলে যাচ্ছে। এখানে লোককে কি বিশ্বাস করা উচিত? এদের সাহায্য না করলে ধর্মের জ্ঞান হয়। মহাভারত জুড়ে কিন্তু এই প্রশ্ন সর্বক্ষণ ঘুরপাক খাচ্ছে, ধর্ম ব্যাপারটা কি? তাই প্রশ্নতে আমারও চলে যাচ্ছি, ভগবান কি কেবল দেবতাদের পক্ষপাতিত্ব করে যেমন সমুদ্র মন্থন, আর অসুর বা দানবদের প্রতি কি বিদ্বেষ প্রদর্শন করেন? দেবর্ষি নারদ উত্তর করছেন, ভগবানের প্রিয়ত্ব নেই, শত্রুতাও নেই। তিনি কাউকে অকারণে প্রিয় করে নেন না, অকারণে প্রিয় করেন না, কথাটা বুঝতে হবে। এবং কাউকে অকারণে তার প্রতি দেশভাব পোষণ করেন না। প্রথমত আমাদের যুক্তিতে আসতে হবে, লজিক্যাল চিন্তাটা করতে হবে। কিরকম লজিক্যাল? এই দেবতাকুল এবং অসুরকুল, এদের পিতাকে, দেবতাদের পিতাকে, অসুরের পিতাকে, আমি একদম লজিক্যালি ভাগবত থেকে ড্র করবো, বিভিন্ন চ্যাপ্টার থেকে। কশ্যপ, একদম এই উত্তরগুলো খুব দরকার, মানে আপনারা পার্টিসিপেট করুন। শুদ্ধ ওই ভাবের ঘরে থেকে আর সময় নেই জীবনে আমাদের। কশ্যপ, কশ্যপের দুই গিন্নি, তারা দুই বোন, দিতি অদিতি, একদম। তাহলে কশ্যপের পুত্র দিতির গর্ভে যারা আসছে তারা হচ্ছে দানব, ওই হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু, ওইগুলো হচ্ছে দিতির পরম্পরা। আর অদিতির ঘরে ইন্দ্র, বামনদেব ইত্যাদি 49 মরুত, অমুক তমুক যেসব রয়েছে বর্ণনা ভাগবতে তার রয়েছে। তাহলে ফাদার তো কমন, তাহলে তো রিলেশনটা কি হলো? এখনকার কথায় সংস্কৃত বাদ দিলে স্টেপ ব্রাদার।
স্টেপ বাদার আমরা কিন্তু আগে দেখেছি যে স্ত্রী মারা গেলে বিয়ে করেছে, আগের পক্ষে দুটো তিনটে ছেলে, পরে আবার দুটো তিনটে ছেলে, তাহলে 5 ভাইয়ের মধ্যে 3 জন 2 জন, বা ভাই বোনের মধ্যে ওটা অপর পক্ষ কিন্তু ভাবছিল তখনকার দিনে। এখন তো নিজের মায়ের ছেলের সঙ্গে ভাব থাকবে না, কিন্তু আগেকার দিনে সৎ ভাই বোনের সঙ্গে না অন্তত শালীনতাটা ছিল, এমন চোখে দেখা, যেটা হয় ভাবটা থাকে। কেউ জানেই না যে ওরা নিজেরা যে মা আলাদা, মারা গেছে, তার ছোটবেলায় পরের জন বিয়ে করে বৌমা হয়ে সেই বাচ্চাগুলোকে টেক অফ করেছে, তারা বড় হয়ে গেছে, কি মা বলে যায়। যাই হোক, তার দুজনের পিতা এক, তাহলে তার গুণটা হচ্ছে কশ্যপ পুত্র, দেবকুলেরই প্রধান অংশ, ব্রহ্মার থেকে তারা পরম্পরায় যাচ্ছে, তাদের তো ছোট করা কখনোই যায় না। তাহলে কেন পার্থক্য থাকবে? দেবতাকে প্রিয় করা হলো, অসুরকে ছোট করা হলো, কেন? তা কিন্তু নয়। তাহলে কি করছে ভগবান? বলছেন আমাদের মধ্যে, ভগবানের কথা নারদজি বলছেন, আমরা যে ব্যবহারটা করি, এই ব্যবহারটা হয়, কাউকে দেখছেন না খুব মেজাজি, কাউকে দেখছেন না খুব দাম্ভিক, কাউকে দেখছেন না খুব নম্রতার অভাব। আমরা সমাজে বাড়িতে দেখি না, কিছু কিছু লোক ভীষণ রকচটা দাম্ভিক, কিছু লোক আবার নরম বা ট্যাক্টফুল হওয়াটাই বাঞ্ছনীয়। সবই ছেড়ে দিলে তো মুশকিল আছে, খুব ভালোভাবে ম্যানেজ করতে হবে। এই যে মানুষের মধ্যে কেন চেঞ্জ হচ্ছে, এমনকি এক বাবা মার ছেলে মেয়ের মধ্যেও এই চেঞ্জটা রয়েছে, ওয়াই? উত্তর খুব সহজ, গীতা। শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ আর গুণত্রয় বিভাগ যোগ 14 আর 17, এবং দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। তাদের মধ্যে জন্মসূত্রে দৈব গুণ থাকে, আসরিক গুণ থাকে, এবং তম রজ সত্য 3টে খেলা চলে। ওই ব্লাড টেস্ট করলে ধরা যাবে 3টে গুণ? তা তো ধরা যাবে না, কিন্তু সোডিয়াম পটাশিয়াম কিন্তু ধরা যায়। যে বয়স হয়েছে, একটু আবোল তাবোল বকছে, সঙ্গে সঙ্গে ডাক্তার বলবে ওনার একটু সোডিয়াম পটাশিয়াম টেস্ট করা দরকার, কোনটা বেড়েছে। এটা কিন্তু বাস্তবে আমি দেখেছি, মারাত্মক বৃদ্ধ বয়সে লেগে যাচ্ছে, ছেলে মেয়ের উপর মানে ভীষণ উষ্মা প্রকাশ করছে। ইচ্ছা করে উনি খুব শান্ত ছিলেন, তখন ব্লাড টেস্ট করে দেখে গেল সোডিয়াম পটাশিয়াম ভীষণ ফ্লাকচুয়েট করছে, এবং এই ফ্লাকচুয়েশনে কিন্তু ডেথ কেস হয়ে যায়। যদি খুব বেশি করে ডেথ কেস হয়ে যায়, আর কোনো কারণ দরকার নেই, ছোট্ট। ঠিক এইটি আমার দরকার, যে সপ্তরজতম এইভাবে আমাদের মনের মধ্যে দিয়ে ঘুরপাক খায়, তখন বিভিন্ন প্রকাশগুলো আমরা দেখতে পাই। তাই ভগবান বলছেন এই সপ্তরজতম 3টে যে ইকুয়ালি থাকে, একই অনুপাতে থাকে কিন্তু নয়। যদি ভাবেন যে 1/3 1/3 1/3, তা কিন্তু নয়। প্রত্যেক মানুষের মধ্যেই, মানে ধরুন আমি তো মেট্রোয় আসি, মেট্রো ভীষণ সুইসাইড হয় কাগজে দেখেন, যিনি যখন আত্মহত্যা করতে যাচ্ছেন ওই সময় মাথা কিন্তু তার নেই, মানে তার এমন মনে হয়েছে যে আমি এক্ষুনি বোধহয় ঝাঁপ দেবো, কিন্তু কোনো কারণে তাকে বা গায়ে তেল ঢালবো বা গঙ্গায় ঝাঁপ দেবো, কিন্তু কোনো কারণে তাকে যদি একটু সামলে 2 ঘন্টা রাখা যায়, দেখবেন সে ঠান্ডা হয়ে গেছে, সে ভাবে আমি ভুল করছি না। ওই মোমেন্টে সে ঠিক রাখতে পারছে না। একটা মানুষ খুন হয়ে যায় কেন? যে ওই মোমেন্টে মাথা এত গরম হয়েছে যে গলা টিপে দিয়েছে, মরে গেছে। পরে কিন্তু ভাবছে কেন হতো এটা করতে গেলাম। মানে কর্ম এবং অনুশোচনা মানুষের জীবনে একান্তভাবে আসে, সেইটাকে রিফ্লেক্ট করছে 3টে গুণ, তমগুণ, রজগুণ, সত্যগুণ। তাই ভগবান ফর্মুলা একটা আলোচনা করছেন, যে কথাগুলো নিয়ে দেবর্ষী নারদ বলছেন 3টেই যে একই সঙ্গে থাকে তা না, একই অনুপাতে থাকে তাকে না, ফ্লাকচুয়েট হয়। যখন সত্যর প্রভাবটা বেশি থাকে, তখন সে সত্যগুণে যে ভগবান যে গুণের কথা বলছেন, অহিংসা, ন্যায়পরায়ণতা, সহ্য শক্তি ইত্যাদি যে ভালো গুণ প্রমিনেন্ট হয়ে যায়। আবার তমগুণ যখন বেড়ে যায়, তখন মারাত্মক চেহারা ধারণ করে, তাকে কোনোভাবে কিছু বোঝানো যায় না। তামসিক প্রবৃত্তি কথাটাই এসে গেছে, তামসিক প্রবৃত্তি। তাই তুমি কি দিয়ে ভগবান তোমার বিচার করবে? 3টে গুণের খেলা যাই হোক, তোমার একটা মন এবং বিবেক আছে, যেটাকে আমরা বলেছিলাম রথ আসছে। এই দেহটা হচ্ছে রথ, কঠোপনিষদে এইভাবেই বলা ছিল, দেহটা হচ্ছে রথ, তার মধ্যে অন্তর্যামী আত্মা তো রয়েছেন, যে তিনি সর্বত্র রয়েছেন,
হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি এখানে রয়েছে। আমার বিবেকরূপী সারথি রয়েছে, আর ঘোড়াগুলো ইন্দ্রিয়, আর লাগামটা হচ্ছে মন। মন বললেই কি, আমরা যদি বলি এক্ষুনি আমাকে অমুক অমুক খেতে হবে, তক্ষুনি কি খেতে হবে? কিন্তু অনেক লোক আছে যখন যেটা বলছে তাকে যদি কন্ট্রাডিক্ট করো, সাংঘাতিক রেগে যাবে। রাজনীতির মধ্যে নাম দেখবেন, কন্ট্রাডিক্ট করতে পারবে না, তাকে সত্যি কথা বলতে পারবে না, বললেই সে ফিউরিয়াস হয়ে যাবে। তার মানে মন যা চাইছে তাই করছে, বিবেকটা ভাবছে না এটা করলে ঠিক হবে কি না। তাহলে মন আর বিবেকের খেলার মধ্যে দিয়ে তোমায় সিদ্ধান্ত নিতে হবে। এই যে সিদ্ধান্ত যখন নিচ্ছ, সিদ্ধান্ত তোমাকে একটা কর্মেতে নিয়ে যাবে। আমি আমার বলছি, এটা পুরো বিজ্ঞানসম্মত স্টেপ, মন আর বিবেকের খেলা। একটা ভাবুন না, মন এখন বলছে আমার যদি এখন এতগুলো ভাজা কচুরি তরকারি খাই বেশ ভালো লাগবে, খুব ভালো লাগবে, গরম গরম বেশ দেবে। কিন্তু কনসাসনেস, ইংরেজি করলে কি হবে, কনসাসনেস বলবে তোমার বয়স হয়েছে, এই যদি ভাজা তেলের এই লুচি কচুরিগুলো এখন এত খাও, রাত্রিবেলা কিন্তু বুক জ্বালা করবে এবং বমি হবে, সারা রাত ঘুমোতে পারবে না। তাহলে বিবেক যেই না এটা বলে দিল, তখন না না দরকার নেই, একেবারে ঠাকুরের প্রসাদ হলে একটা দাও, একটা দাও, নিয়ম রক্ষা একটা হোক, কিন্তু আর দিও না। কিন্তু অন্য কিছু হলে, শান্ত জিনিস হলে অসুবিধা হবে না, একটা ছানা খেলে অসুবিধা হবে না, তাহলে ছানা থাকলে একটু নেওয়া যেতে পারে। এই যে লজিক, তার মানে এই লজিক যখন কাজ করছে, লজিক একটা আনসার দিচ্ছে ইয়েস অর নো, তখন সিদ্ধান্ত আসছে, ডিসিশন নিচ্ছি, ডিসিশনটা ইমপ্লিমেন্ট করছি। ইমপ্লিমেন্ট করা মানে কি, কর্মটা সম্পাদন করলো। দুটো ছোট্ট উদাহরণ রামায়ণে যায়। শূর্পণখা খবর দিল রাবণকে, রাম এখন বনচারী, তার বউকে খুব সুন্দর দেখতে, তুমি দাদা বসে আছো কেন, ওকে তুলে আনো, তোমার পাশে বসলে খুব ভালো লাগবে, কানের মধ্যে ঢোকানো। আচ্ছা ঢোকালো তো, কত লোক আমাদেরও তো কত কথা কত রকম ভাবে বলছে, বললেই করতে হবে, ঘাড় নেড়ে তো চলে যাওয়া যায়। সে বললো তাই বলছিস, চল তাহলে যাই, বলে সঙ্গে সঙ্গে রথ নিয়ে চলে গেল। ওয়ান, সীতা হরণ হয়ে গেছে, তাকে সব, সীতা যাওয়ার সময় অলঙ্কার আদি সব ফেলতে ফেলতে গেছেন। কিষ্কিন্ধাতে সুগ্রীব রয়েছে, তারা সব অস্ত্রগুলো এই অলঙ্কারগুলো লক্ষণকে দেখাচ্ছেন যে এই অলঙ্কার কি তোমাদের মা জানো কি পড়তো। লক্ষণ ভ্যাবলার মতো চেয়ে আছে, কিছু বলতে পারছে না। কিন্তু যখন পায়ের উপরটা দেখালো, বললো হ্যাঁ এইটা জানো কি, কারণ আমি তো পায়ের উপরে কোনোদিন তাকাইনি। তাহলে দুটো কন্ট্রাডিক্টরি ক্যারেক্টার বাবু, রাবণ একদিকে যে এই কর্ম করবে বলে উঠিয়ে আছে, আর লক্ষণ কখনো পায়ের উপরে তাকাচ্ছেন না। দুটোই তো মানুষ, আমি কোনো অতিমানবত্ব দরকার নেই, দুটো হিউম্যান বিং, তার রক্ত মাংসের মানুষ, একজনের একটা প্রকাশ আর একজনের একটা প্রকাশ, একটা শুদ্ধ সত্যে বিরাজ করছে আর একটা ঘোর তামসিক আচরণে বিরাজ করছে। তাহলে সিদ্ধান্তটা কে করে দিচ্ছে, কর্ম। সিদ্ধান্ত পর আসছে কর্ম, আর যখনই কর্ম করছো তোমায় কর্মফলটা তৈরি হয়ে যাচ্ছে। তুমি গাছে জল দিচ্ছ মানে জলের মধ্যে যে বীজটা তোমার রয়েছে, যে গুণের বীজ রয়েছে, সেখান থেকে অঙ্কুরোদ্গম হচ্ছে, ফলটা বেরোচ্ছে। এইবার সত্যগুণের সত্য ফল, ভালো ফল, তমগুণের তামসিক ফল, যা হবার তাই হচ্ছে। এই যে অর্চনা, শ্রদ্ধাতে ভগবান কি বললেন গীতায়, শ্রদ্ধাটাও কিন্তু সাত্ত্বিক শ্রদ্ধা, রাজসিক শ্রদ্ধা, তামসিক শ্রদ্ধা। শ্রদ্ধাটাও কিন্তু তিন রকম হচ্ছে। আপনাকে বলা হলো পুজোতে তো এগুলো হয়, যেমন ধরুন তন্ত্রের পুজোর মধ্যে বলির ব্যাপার থাকছে, রক্তারক্তি প্রসঙ্গ রয়েছে, সুরা নিবেদন রয়েছে, কালী পুজোয় সুরা নিবেদনের আলাদা মন্ত্র আছে, এবং ওই মন্ত্রের পরে সুরা খেলে নাকি কোনো দোষ হয় না, সবই তো সাজানো। তাহলে যে ওটা করতে চায় সে ওইটাই করবে, আর যে ওটা পছন্দ করে না, আমাদের মতো কনজারভেটিভ লোক, ওর ধারে কাছেই যাবো না, আমাদের চন্দন তুলসী ছানার তরকারি দিলেই কিন্তু সমস্যাটা মিটে যাবে। তার মানে কর্ম যাই হোক তার একটা ফল আছে, আর ফল মানেই হচ্ছে তোমায় বন্ধন করবে বা মুক্ত করবে। এইবারে কর্মফলের বন্ধন এবং মুক্তির কারণটা বোঝা দরকার। এইখানে কর্মযোগ গ্রন্থে স্বামী বিবেকানন্দ সুন্দর করে ব্যাখ্যা করছেন।
আমরা কর্ম করি দুটো কারণে, মানে আমি খুব লজিক্যাল ইন্টারপ্রিটেশন হঠাৎ করে মাথায় আসছে। আমরা যে একটা কাজ করি দুটো কারণে কাজ করি, এটা অ্যাপ্লিকেবল টু অল, এক্সেপশনাল হয় না। কিরকম দুটো কারণ? একটা হচ্ছে দায়ে পড়ে করি, একটা হচ্ছে দায়ে পড়ি। খুব ভালো করে ভাববেন, শাস্ত্র বুঝতে গেলে এগুলোকে করতে হবে। একটা করছি দায়ে পড়ে করি, আর একটা করছি কেন? নিজের আনন্দ বৃদ্ধির জন্য। আবার বলছি, আমি সময় ভেঙে ভেঙে বলবো। একটা দায় পড়ে করি, আর একটা আনন্দ বৃদ্ধির জন্য। কিরকম? হঠাৎ করে রাত্রে নোটিশ ছিল কলেজে যে আগামী 3 দিন কলেজ খোলা থাকবে না, কারণ ইলেকশনের জন্য ডিফেন্সের লোক আসছে, মিলিটারি আসছে, বিল্ডিং নিয়ে নিচ্ছে, কাউকে আসতে হবে না। অনলাইন দেখো সব এসে গেল। আচ্ছা, এই যে মাস্টার মশাই আমাদের, এইটা পেয়ে দুঃখ হলো না আনন্দ হলো বলুন তো? যে কেন আমার যেতে হবে না, এই যে সকাল থেকে গিয়ে দেখুন, এগুলো সাইকোলজি, পুরো যেতে হবে না। তার মানে যাওয়াটা একটা দায়, যাওয়াতে কোনো আনন্দ নেই, কিন্তু যাওয়াটা একটা দায়, আবার যেতে হবে। আপনি যদি কাজের লোককে ফোন করে বলে দেন, এই শোন তুই না কালকে আসিস না, আমরা ভোরবেলায় বেরিয়ে যাবো, তো আসার দরকার নেই, ও মানে হাফ ছেড়ে একটু আসবে, যে গিয়ে এখন বাসনের পাঁজা বাঁচতে হবে না। সব দেখুন, এখানে বাবুদেরকে কিন্তু তলার দিকের একই মেন্টালিটি। তার মানে এই কর্মটা কেন করি? মাইনে পাই বলে, টাকা পাচ্ছি বলে যাচ্ছি। তাহলে এটার মধ্যে কোনো টাকার স্বার্থ আছে, আনন্দ নেই, না গেলে বেতন পাবো না, তাই যেতে হবে। তাই এটা দায় পালন, আনন্দ কখনো এর মধ্যে নেই, যাওয়ার মধ্যে আনন্দ নেই। মাইনেটা না হলে বন্ধ হয়ে যাবে। ছুটিতে একদিন যদি সেটা আলাদা, কিন্তু রেগুলার যে নিয়ম আছে সেটা ভাঙলে মাইনে কিন্তু বন্ধ হয়ে যাবে, মাইনে কেটে নেবে, কেটে নিলে আবার খুব গায়ে লাগবে যে এত হাজার টাকা বাদ হয়ে গেল। তার মানে করছি কি? দায় পালন করতে যাচ্ছি। এই দায় পালন করতে জীবনে যা যা করবে তা তোমার বন্ধন সৃষ্টি করবে, একদম পরিষ্কার কথা। দায় পালনের জন্য যা যা করছো ওটা তোমার বন্ধন সৃষ্টি করবে। আমি লোকের বাড়ি পুজো করি, মাস গেলে 3000 টাকা দেয়, তাহলে 5 বাড়িতে গিয়ে তুলসী দিয়ে আসছি, কেউ না ডাকলে খুব খুশি হবো, মাইনাটা যদি দিয়ে দেয়। এখানে ভগবত প্রীতি নয়, ওই একটা দায় সারা ব্যাপার রয়েছে। সেই দায় সারাতে মুক্তির কোনো রাস্তা নেই, বন্ধনটা ক্রমাগত বাড়বে, ক্রমাগত বাড়বে। আর একটা কি হচ্ছে, এই কাজটা আমি করছি, এই কাজটা করে আমি আনন্দ পাই। এখানে কোনো দায়ের ব্যাপার নেই, আমাকে করতেই হবে এমন কোনো ব্যাপার নেই, কিন্তু কাজটা করলে আমাকে আনন্দ দেয়। এই আনন্দ বর্ধনকারী কর্ম যখন জীবনে বাড়বে, আমি মুক্তির পথে চলে যাব। এই আকাশে আমার মুক্তি। এই কাজ করতে করতে যেন আনন্দ ধারা বহিছে ভুবনে, মনের মধ্যে যায়। তাহলে সেইখানেই হয়ে যাচ্ছে, কর্মটা একটা শিল্প পর্যায়ে গিয়ে মানুষকে আনন্দ দিয়ে মুক্ত করে দিচ্ছে। তাই রূপ সনাতন দ্রবিড় খাসা সাকর মল্লিক তার হোসেন শাহ রাজত্বের চাকরি ছেড়ে দিয়ে মহাপ্রভুর কাছে গেছেন। পয়সা করে কিছু নেই, কিন্তু আনন্দ ধারা তার সারা ভুবন জুড়ে তখন বলছে, কারণ এই আনন্দ ধারার আস্বাদন তাকে মুক্ত করে দিচ্ছে। কিন্তু হোসেন শাহর কর্মচারী যে বেতন নিয়ে কাজ করছে, সে কোনোদিন মুক্ত হতে পারছে না, সারাক্ষণই বেতনভোগী হয়ে যন্ত্রণা ভোগ করছে। এই কর্মকে ভাবতে হচ্ছে, এটা কি আমার বন্ধনের জাত কর্ম না আনন্দদায়ক কর্ম? যখন আনন্দদায়ক কর্ম হবে তখন তোমাকে মুক্তির পথে এগিয়ে যাবে। ওটাই হচ্ছে জীবন মুক্তির রাস্তা। জীবন মুক্তি, জীবিত অবস্থাতেই তুমি মুক্ত হতে পারবে। এই কর্ম থেকে তোমার কর্মফল, কর্মের অনেক গুণ আছে, তাই কর্মফলও ভালো হবে। এই কর্মফল ভালো হওয়ার সময় দেবর্ষী নারদ বললেন, তোমার মধ্যে যে একাগ্রতা, নিষ্ঠা, ধৈর্য এগুলো আসবে, তার ফলে তুমি একটি উচ্চ শিখর অবস্থানে অবস্থান করবে।
মানে টপে তুমি চলে যাবে। কিন্তু টপে গেলে মনুমেন্টের ওপর থেকে তলায় দেখলে মাথাটা ঘোরে। যখনই তুমি উঁচুতে উঠবে না, তোমার মাথার কম্পোজিশনটা চেঞ্জ হয়ে যাবে, তুমি আবোল তাবোল কাজ করতে শুরু করবে। ভাবুন, ভাগবত এইগুলো বোঝাচ্ছে। আপনারা তো খঞ্জনীর ভাগবত জানেন, আর আমি অ্যাডমিনিস্ট্রেশনের ভাগবত বলছি। এই মাথাটা যখন ঘোরাবে, তখন ধরাকে তুমি সরা জ্ঞান দেখবে। ভাবুন, পরিস্থিতিটা বর্তমান যুগে কিন্তু একই। তোমার এম্পায়ার হয়েছিল, তোমার অনেক গুণ ছিল, নাহলে তুমি এত দূর করতে পারতে না। আমি এখানে আসার আগে আবার ভাগবতের সপ্তম স্কন্ধে চলে যাচ্ছি। হিরণ্যকশিপু। হিরণ্যকশিপুর এত কঠিন তপস্যা, যেখানে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বলেছেন তার মতো তপস্যা না আগে কেউ করেছে, না তার মতো তপস্যা পরে কেউ করতে পারবে। তার গা থেকে বাঁশ গাছ বেরিয়ে গেছে। এত স্থিরভাবে সে ভগবত চিন্তন করছেন, ব্রহ্মাজির আরাধনা করছেন, এবং ব্রহ্মার পরে সে অপরাজেয় ইত্যাদি প্রসঙ্গ আপনারা জানেন। সে সাধারণভাবে তার মৃত্যু সম্ভব না, তাই স্বর্গ রাজ্য ইত্যাদি সবই তার দখলে। তিনি উঠেছেন, কিন্তু ন্যায় নীতির প্রকৃত ধর্ম কি সেটা তিনি জানেন না বলবো না, প্রয়োগ করেন না। ধৃতরাষ্ট্র কি জানতেন না প্রকৃত ধর্ম কি? তিনিও বৈদিক পণ্ডিত, কিন্তু আমার জানার আমার প্রয়োগ করা দুটো এক। আমি রান্না জানি আর রান্না করে লোককে খাওয়াই, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমরা চেনাশোনার মধ্যে মেয়ের বাড়িতে ছেলে পক্ষ দেখতে এসেছিল, তা ছেলের বাড়ি থেকে জিজ্ঞেস করেছিল, মা তুমি রান্না জানো? সে মেয়ে উত্তর দিয়েছিল, আমি জানি, কিন্তু আপনাদের বাড়িতে গিয়ে রোজ রান্না করতে পারবো না। তারপরে তার মা তাকে খুব মেরেছিল, কারণ বলো না বিয়েটা, কারণ এরকম একটাকে উত্তর দিলে তো মেয়ের বিয়ে দেওয়া যায় না, সম্বন্ধ করবে। জানি, কিন্তু রোজ আপনাদের বাড়িতে রান্না করতে পারবো না, পরিষ্কার কথা। তা সেই জানার প্রয়োগ করার মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। তাহলে হিরণ্যকশিপু অনেক উঠেছে, একদম উত্তম শিখরে উঠেছে, কিন্তু ন্যায় ধর্ম তার মধ্যে কাজ করছে না। তার ফলে তার পতনটা অবশ্যম্ভাবী। ইটস এ ম্যাটার অফ টাইম। দ্বিতীয় উদাহরণ, রাবণও তাই, রাবণ কুম্ভকর্ণ তাই। তাদের পতন, তারা উঠেছে মেঘনাদ, মেঘ থেকে যুদ্ধ করেন, তার এক নাম ইন্দ্রজিৎ, ইন্দ্রকে পরাজিত করেছেন, তাই নাম হয়েছে ইন্দ্রজিৎ। অনেক গুণ, সোনার লঙ্কা, কিন্তু তারও পতন অবশ্যম্ভাবী, কারণ যখন সে ভুল করা শুরু করছে। হিরণ্যকশিপু বললাম, রাবণদের কথা বললাম। দুর্গাপূজায় মহিষাসুর, একই তো ব্যাপার। ব্রহ্মার বরে সে অজেয়, অপরাজেয়, প্রায় অমর, কেউ তাকে মারতে পারবে না, শুধু নারীর কথা বলেনি। এই পরিস্থিতিতে দুর্গার আবির্ভাবের প্রসঙ্গ চণ্ডীতে হলো যে মার সর্বদেব শক্তি নিয়ে এক মূর্তির আবির্ভাব হলো। তাহলে সেও সবকিছু করছে, কিন্তু অন্যায় করছে, তার ফলে তার পতন হয়ে যাচ্ছে। রাবণের কে দেখে হনুমানজির একটা কথা মনে হয়েছিল, আমি বলেছি কিনা আগে আমার মনে নেই, আমার এখন কোথায় কি বলি তার মনে থাকে না। হনুমানজি যখন রাবণকে দেখছেন, দেখে বলছেন এত সুন্দর দেখতে, এত গাম্ভীর্য, এত তার মধ্যে শালীনতা, কিন্তু ওর মধ্যে বদগুণগুলো যদি না থাকতো, তাহলে দেবতাদের রাজগৃহে ইন্দ্রের সভায় ইন্দ্রের পার্ষদ হয়ে বসতে পারত। তার মানে তার গুণ কিন্তু আছে, কিন্তু গুণটা ভুলে সে অপপ্রয়োগ এমন করছে, তখন সেই মহিমান্বিত অবস্থাটা থাকছে না, সেটা একেবারে চুরমার হয়ে যাচ্ছে। তাই আমাদের রাজনীতির ক্ষেত্রেও দেখা যায় যে যখন এক সময় তার গুণ ছিল, গুণেতেই উন্নতি হয়েছে, কিন্তু উন্নতির শিখরে গিয়ে এত অপকীর্তি তৈরি হচ্ছে, তখন প্রকৃতির নিয়মে এই চাকাটার ওপরে থাকবে না, ঘুরে পড়ে যাবে, তখন অধঃপতন এবং মহাপতন আর দেরি থাকবে না। তাই সেই জন্যেই দেবর্ষি নারদ বললেন, ভগবান কাউকে পার্সিয়ালিটি করেন না, পক্ষপাতিত্ব করেন না, তার কর্মেতেই সে উন্নত হয়, আবার কর্মের দ্বারাই সে পতন হয়। তাহলে তোমাদের শিক্ষাটা কি হচ্ছে? তুমি কর্মটাকে ঠিক করো, তোমাকে যেটা করতে হবে, তোমার কর্মকে ঠিক করো। কর্ম ছাড়া তোমার কোনো মুক্তির রাস্তা নেই, ভগবান কোনোদিনই তোমায় দেখবে না। এই কর্ম বলতে সারা জীবনের শুধু আধ্যাত্মিক কর্ম না, সংসার, ধর্ম, সমাজ, সব কর্মটাকেই তোমায় ভাবতে হবে।
আমি আবার প্রশ্ন করছি আপনাদের, খুব মন দিয়ে শুনে উত্তর দেবেন, আমাকে জিজ্ঞেস করেছে তাই। ভগবান, ভাগবত শ্লোকে আসবো পরে যদি সময় হয়, ভগবানের কাছে তো পাণ্ডবরা খুব প্রিয়, তিনি তো আর কারোর কাছে বেড়াতে যান না, পাণ্ডবদের কাছে আসেন। খুব ভালো কথা, প্রথমত পিসির ছেলে, কিন্তু শিশুপাল, দন্ত্রবক্র ওরাও কিন্তু পিসির ছেলে, ওর কিন্তু আরো পিসি মাসি অনেক কিছু আছে, কিন্তু নানান রকম আছে। পাণ্ডবদের কাছে আসছেন, যুদ্ধ হবে, উনি সারথি হবেন। প্রশ্ন হচ্ছে উনি অর্জুনের সারথি কেন হলেন? অর্জুন তো রাজা হবে না, রাজা তো হবে উনি জানেন যুধিষ্ঠির, তাহলে যুধিষ্ঠিরের সারথি হলে পারতেন। এমনকি অজ্ঞাতবাসে ঢোকবার আগে যখন সেই যক্ষর জলাশয়ে জল আনতে গিয়ে ভাইগুলো মারা গেল, যক্ষরাজ বললো, বক হয়ে তখন বলছে যে আমি একজনের পরমায়ু দেব। যুধিষ্ঠির বলেছিলেন তাহলে নকুলের পরমায়ু দাও, বলে নকুল নিয়ে তুমি কি করবে? বোকা সেজে বুঝে ঘরে টাইপের ব্যাপার। তুমি ভীম অর্জুনকে চাও, নকুল নিয়ে তোমার কোনো লাভ নেই। বলে পরকালে মাকে গিয়ে কি উত্তর দেবো যে তুমি আমার একটা ছেলেকেও রাখতে পারোনি, শুধু নিজের কথাটা ভেবেছো? এই যে পক্ষপাতিত্ব হীনতা। নকুলকে পরমায়ু চাইলেন, যক্ষরাজ সবাইকে পরে দিয়ে দেবে, সেটা অন্য কথা, কিন্তু এরকম একটা ব্যাপার আছে, নকুল তার ভগবানও নকুলকে রক্ষা করতে পারতেন। প্রশ্ন আবার হচ্ছে তিনি অর্জুনের সারথি কেন হলেন? যুধিষ্ঠির বা ভীমের হলে অসুবিধা কি ছিল? আর নকুলের হলে তো আরো দয়া বোঝাতো, নকুল এত শান্ত, নকুলকে রক্ষা করতে চান, কারণ উনি থাকলে রক্ষা হবে ধরে নেওয়া যাচ্ছে। তাহলে কেন তিনি অর্জুনের সারথি হলেন? এই প্রশ্নটা আপনারা এত গীতা পড়েন, এই প্রশ্ন কোনোদিন মাথায় এসছে? এটা কি পক্ষপাতিত্ব নয়? অর্জুনকে আমার ভালো লাগে, অর্জুনকে নিয়ে তার অনেক রোমান্টিক কথা আছে, যে আমার সমতুল্য, আমার জীবনের অর্ধাংশ হচ্ছে অর্জুন, আমার প্রিয় সখা, অমুক তমুক, অনেক আহ্লাদেপনা অর্জুনের সঙ্গে আছে। সেই জন্যই কি তিনি অর্জুনের সারথি হয়েছে? ভালো লাগে বলে, যে কাউকে দেখে আমার ভালো লাগলো, আমি তার দলে ভিড়ে গেলাম। কিন্তু শাস্ত্র আমাদের তো এত সহজ উত্তর দেয়নি, এত সহজ উত্তর শাস্ত্র দেয়। তাহলে অর্জুনের কথাটার অর্থ কি ছিল? যিনি সবকিছু অর্জন করেছেন তাই তিনি অর্জুন। আজকে যুধিষ্ঠিরের সশরীরে স্বর্গে যাওয়া নিয়ে এত কথা হয়, আমিও ওই নিয়েই মাহাত্ম্য বলবো যুধিষ্ঠিরের কোনো সময় সুযোগ হলে, কিন্তু অর্জুন কি সশরীরে স্বর্গে যাননি? ভাবুন তো। তিনি ইন্দ্রকিলা পর্বতে শিবের তপস্যা করেছেন। কে করতে বলেছেন? কৃষ্ণ বলেছেন তুমি শঙ্করের আরাধনা করো। সেই শঙ্করের আরাধনা করতে করতে সেই বরাহর আবির্ভাব, বিরাট দাঁতলা বরাহ এসে অর্জুনকেই অ্যাটাক করছে, সঙ্গে সঙ্গে অর্জুন ধনুক দিয়ে মারলেন, একই সঙ্গে উল্টো দিক থেকে ধনুক এসে বরাহ ঘাঁটল। এবার দুপক্ষই বলছে আমি আগে মেরেছি, ব্যাপারটা ছিল একদম ইকুয়াল, কেউই ছাড়তে চাইছে না, সবাই বলছে এটা আমার শিকার, আমি নেব। এবার নিজেদের মধ্যে মারামারি শুরু হয়েছিল যাবে। এবার অর্জুন যত বাণ চালাচ্ছে, যে কিরাত বা ব্যাগ হাঁ করে রয়েছে, অর্জুনের সমস্ত বাণ তিনি হাঁ করে খেয়ে নিচ্ছেন। অর্জুন তখন স্তব্ধ হয়ে গেলেন, এটা কিভাবে সম্ভব? বলছেন এর মধ্যে কোনো ব্যাপার আছে, আর আমি তার মধ্যে বিশদে গেলাম না, খুব সুন্দর উপস্থাপনা। বললেন তোমার রূপ দেখাও। তিনি ভগবান শঙ্কর। শঙ্কর তাকে বললেন আমি তোমাকে পাশুপদ দিয়ে দিচ্ছি, আমার শ্রেষ্ঠ অস্ত্র পাশুপদ, কিন্তু প্রয়োগ করো না। এটা এই নিউক্লিয়ার ওয়েপেনের মতো, নিউক্লিয়ার ওয়েপেন আছে, কিন্তু তার মানেই যে কোনো প্লেনে তুলে পাশের রাজ্যে ফিরে আসছি তা কিন্তু নয়। আমি নিউক্লিয়ার ওয়েপেন শক্তি ধারণকারী, পরমাণু বোমার আছে, কিন্তু যে কোনো ব্যাপারে পরমাণু বোমা আমি ফেলবো না। তাই পাশুপথ রাখা হলো, পাশুপথ প্রয়োগ হয়নি, পাশুপথটা রাখাই ছিল। এই নিয়ে অনেক আলোচনা পরবর্তীকালে হবে, বিশ্ব পর্বের মধ্যে গিয়ে হবে। তাহলে তিনি পাশুপথ পেলেন এবং এও বললেন যে তুমি স্বর্গে যাওয়ার চেষ্টা করো, ইন্দ্রের সভায় যাওয়ার চেষ্টা করো, ইন্দ্রের সভায় গিয়ে ইন্দ্রকে তুষ্ট করে দৈব অস্ত্রগুলোকে নিয়ে এসো। কৃষ্ণের কথায় অর্জুন শিবের তপস্যা করে পাশুপথ পাচ্ছেন, চ্যানেল তৈরি হয়ে গেল। ভগবান শঙ্কর বললেন তুমি চলে যাও স্বর্গে, সেখান থেকে দিব্য অস্ত্রগুলোকে নিয়ে চলে এসো। অর্জুন তাই করলেন, ইন্দ্র রথ পাঠালেন, শিব বলেছেন বলে রথে করে উনি চলে গেলেন স্বর্গে, সেখানে থাকলেন, দিব্য অস্ত্র নিলেন, নিয়ে ফিরে এলেন।
তাহলে তিনিও কিন্তু সশরীরে স্বর্গে গেছেন, কথাটা বোঝা দরকার, এবং অস্ত্র নিয়ে ফিরেছেন, সমস্ত কিছু অর্জন করেছেন বলেই তার নাম অর্জুন। এই অর্জুনের সারথি হচ্ছেন কৃষ্ণ, তাকে আটকাবে কে? গীতার শেষ দিকে চলে যান, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর, মানে দিব্য অস্ত্র নিয়ে যে অর্জুন বসে রয়েছেন এবং যার সারথি রয়েছেন স্বয়ং শ্রীকৃষ্ণ, কিন্তু কৃষ্ণ নাম যোগেশ্বর কৃষ্ণ, যত্র যোগেশ্বর কৃষ্ণ, সমস্ত যোগীগণ যার প্রার্থনা করছেন সেই যোগেশ্বর কৃষ্ণ রথের সামনে, আর অস্ত্র ধরে অর্জুন বসে রয়েছে, তাকে হারাবার ক্ষমতা আর থাকতে পারে। কিন্তু প্রশ্নটা আমাদের ছিল, কেন অর্জুনের সারথি হবে? এটাই তো প্রশ্ন ছিল। কারণ ভগবান তাকেই করেন যার যোগ্যতা আছে, এটাও কিন্তু ভাববে। যোগ্যতাটা তোমাকে অর্জন করতে হবে, বাকিটা ভগবত কৃপা কাজ করবে। যোগ্যতাবিহীনকে কিন্তু ভগবান কিছু করেন না। তাই পাণ্ডবদের মধ্যে সর্বগুণে শ্রেষ্ঠ যোগ্যতা যদি কারোর থেকে থাকে, সেটা হচ্ছে অর্জুন। তাই সেই যোগ্যতম লোককে নিয়ে ভগবান এই যুদ্ধক্ষেত্র চালাচ্ছেন, কারণ নিজে তিনি সত্যি ছোট জগন্নাথ, কোনো অস্ত্র ধারণ করবেন না, অন্য সময় করবেন না। তখন দিব্য অস্ত্র নিয়ে পরাপর যুদ্ধে, অনন্ত যুদ্ধের গল্প আমরা মহাভারত থেকে দিতে পারবো। কৃষ্ণ যুদ্ধ করছেন, বাসুদেব বলে ভগবান বাসুদেব বলে আর একজন ছিলেন, আপনারা কোনদিন শুনেছেন কিনা আমি জানি না, পৌন্ড্র বাসুদেব। এই পৌন্ড্র বাসুদেবকে ধরে নেওয়া হয় বেঙ্গলে তার অরিজিন। বাঙালির যেন অনেক সমস্যা, পৌন্ড্রেরও অনেক সমস্যা। সে নিজেকে বাসুদেব ডিক্লেয়ার করলো যে ওই বাসুদেব নকল, আমি হচ্ছি ভগবান বাসুদেব, এবং কৃষ্ণ তাকে হত্যা করবে। কৃষ্ণ অনেককেই হত্যা করেছে, অহিংসার ব্যাপার একদম। তাহলে যোগ্যতা না থাকলে ভগবান কৃপা করেন না। সমাজের উন্নতির জন্য তিনি কাজ করছেন, নিজের জন্য নয়, এবং যোগ্যতম ব্যক্তিকে সহযোগিতা করছেন এই মহাসমুদ্র, যুদ্ধের মহাসমুদ্রকে উত্তরণ করার জন্য, পেরিয়ে যাওয়ার জন্য। বলছেন এই ভয়ঙ্কর সমুদ্রে শকুনি, ভীষ্ম, দ্রোণ, শল্য রূপী বড় বড় হাঙর, কুমির সব রয়েছে। এই সমুদ্র পার হওয়া ভীষণ মুশকিল। সুখদেবকে প্রশ্ন করলেন পরীক্ষিত, কিন্তু যার কৃপাতে এত বড় সাপদ সংকুল মহাসমুদ্র গোষ্পদের ন্যায় ক্ষুদ্র হয়ে গেল, মানে মহাসমুদ্র, গোষ্পদ মানে কি, গরুর খুর যদি একটা মাটিতে ছাপ পড়ে তাতে যেটুকু জল হয় তাকে বলে গোষ্পদ। যে মহাসমুদ্র, রণক্ষেত্র মহাসমুদ্র, যার কৃপাতে এটা গোষ্পদের মতো মনে হলো পাণ্ডবদের, যার কৃপাতে আমি তাকে পেতে চাই। এই যে অবজেক্ট অফ লাইফ, যে অনন্ত ছোট ছোট প্রসঙ্গ না। পরীক্ষিত যুদ্ধ করেননি, কিছুই করেননি, শুধু শুনেছেন, যার কৃপাতে সম্ভব হয়েছিল আমি তাকে পেতে চাই। যেখানে অর্জুনকে বলছেন ভগবান, যং লব্ধ্বা চ অপরং লাভং মন্যতে না অধিকং তথা, যং লব্ধ্বা চ অপরং লাভং মন্যতে না অধিকং তথা, যেটা পেলে আর অন্য কিছু তুমি আর চাইবে না। আমাদের চাওয়া শেষ আছে, অনর্গল চাওয়া। জ্ঞানে অজ্ঞানে, ঘুমেতে, কনসিয়াস মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ড, শক্তি জাগরণ, কিছু না কিছু একটা ঘুরছে। ঠিক এই জগতে হায় সেই বেশি চায়, যার আছে বুড়ি বুড়ি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের চুরি। এই চুরিদের রাজত্বই তো দেখছে, সেই বেশি চায় যার আছে বুড়ি বুড়ি। তাকে খাটের তলায় টাকা রাখতে, সেভাবে আরো 2 বস্তায় রেখে পেলাম। আর লোকে জমি বেচে চাকরির জন্য যাচ্ছে, লোভ, ওটাও লোভ, যে আমায় টাকা দিলে আমার হয়ে যাবে। এই হচ্ছে কর্মফলের বন্ধন, ঘুরপাক খাচ্ছে, সবকিছু ঘুরপাক খাচ্ছে, কেউ এর থেকে মুক্ত হতে পারে না। ইট ইস ম্যাটার অফ টাইম। তাহলে সেই পরীক্ষিতের প্রার্থনা, যে যার পর আমার আর অন্য কোনো প্রার্থনা নেই, যার পরে আর কোনো প্রার্থনা নেই, যেন লব্ধ্বা চ অপরং লাভং মন্যতে না অধিকং তথা। সেই জায়গায় থাকলে আর মাঝের গুলোকে নিয়ে আর ভাবতে হবে না। যদি আপনি ভাবেন দিল্লির লালকেল্লা, রেড ফোর্টে গিয়ে
রেড ফোর্টের মার্কেট থেকে একটু কেনাকাটা করবেন, ভেবে নিলেন যে ওখানে অনেক রকম স্পেশাল সব জিনিস পাওয়া যায়, তাহলে আপনি কি বর্ধমান বা কানপুরের বাজারে ঢুকে সেগুলো আর খুঁজবেন? ওই দিল্লিতে গিয়েই জিনিসটাকে দেখতে হবে। তাহলে শ্রেষ্ঠ বস্তুকে যদি লক্ষ্য করো, তাহলে ক্ষুদ্র বিষয়ে মন যাবে না, আর ক্ষুদ্র বিষয়ে মন গেলে মেন জায়গাটা তুমি আর পৌঁছতে পারবে না। কারণ আমাদের ক্ষমতা, সময় সবই সীমিত। এটা বিদ্যাপতি বলছেন, আদ জানাম হাম নিদে গোগা এলো, জরা শিশু কতদিনে গেলা। আদ জানাম হাম নিদে গোগা এলো, মানে যার জন্ম আয়ু তার, মানে যদি ভাবি 80 বছর যদি বাঁচি, একটা কথার কথা বলছি, তাহলে 40 বছর হিসেব দেখা যাবে আমি ঘুমিয়ে কাটিয়েছি, দিনে ঘুমোচ্ছি, রাতে ঘুমোচ্ছি, ঘুম পাচ্ছে ঘুমোচ্ছি, শরীর খারাপ লাগছে। আদ জানাম হাম নিদে গোমা এলো, তারপরে জরা শিশু কতদিনে গেলা, তারপর যখন জরা ধরলো, না ঘুমলেও নড়তেও পাচ্ছি না, বসতেও পাচ্ছি না, আর ছোটবেলায় ট্যাঁটা ট্যাঁটা করছি টিয়া পাখির মতো, তখনও কোনো কংক্রিট কাজ করতে পারছি না। তাহলে সবকিছু ভুলে এইটাই আমার সময় গেল, তোহে ভজবু কোন বেলা। তা এত সময় আমি নষ্ট করেছি, কতটুকু 10% থাকলো, সেটাকে তো আরো অন্যভাবে করেছে, তোমায় ভজনা করার আমার আর সময়টাই পেলাম। লোকে বলে না ও বুড়ো বয়সে হবে, বুড়ো বয়সে আর কিছু হয় না, কিচ্ছু হয় না। স্বভাব ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, তখন সেই চিন্তাটাই যাবে, ওর থেকে আর বেরোতে পারবে না। ভাগবত যদি দেখেন, ওই চ্যাপ্টার ওয়াইজ দেখা যায়, বহু রাজর্ষি তারা একটা সময় সিংহাসন ত্যাগ করেছে, সিংহাসন ত্যাগ করে ছেলেকে দিয়ে দিয়েছে যে আর আমার দরকার নেই, আমি এবার ভগবত সাধনে। এটা কিন্তু ধৃতরাষ্ট্র করেছে। যখন পাণ্ডবদের তত্ত্বাবধানে যুদ্ধের পর আছেন, একসময় কিন্তু ওরা বললেন যে যুধিষ্ঠির, আমরা অনেক থেকেছি, আর প্রাসাদে থাকবো না, আমরা এবার বনবাসে যাই। এটা কিন্তু বলেছে, তখন রিয়ালাইজেশন হয়েছে। এবং ধৃতরাষ্ট্র মানেই কিন্তু গান্ধারী। আর যখন কুন্তী শুনলেন ধৃতরাষ্ট্র গান্ধারী মনে যাচ্ছেন, উনিও বললেন আমারও এইখানে থাকা উচিত না, আমি ওনাদের সঙ্গেতে আমিও বনবাসী হই। তাই হিংসা কাজ করছে না যে ওর ছেলে আমার ছেলে, এত মারামারি হয়েছে, এত কিছু হয়েছে, তা না। কারণ একটা পর্যায়ের পর সব সমান হয়ে যায়। প্লেন যাচ্ছে, দমদমের এইদিকে একটা রানওয়ে, ওইদিকে একটা রানওয়ে, রানওয়ের পার্থক্য, প্লেন বিভিন্ন দিকে যাচ্ছে, কিন্তু আকাশে যখন উঠে গেল আর কিন্তু রাস্তার ভেদ নেই, মহাশূন্যে একইভাবে সবাই যেতে পারে। ওইটা হচ্ছে, এই রানওয়েটা হচ্ছে আমাদের পৃথিবীর পথ। এইখানে আমরা আমার তোমার খাবো মানবো, নেবো না না নেবো, ঝগড়া করছি, অশান্তি করছি, কিন্তু যখন অধ্যাত্মের রানওয়েতে তুমি উঠে যাবে, তখন এইখানে তোমাদের আর এই ভেদ বুদ্ধি কখনো কাজ করবে না, আমার তোমার কাজ করবে না, সবটাই এক হয়ে যাবে। স্বামী বিবেকানন্দের একটা কথা মনে পড়া, উনি তো খুব প্র্যাকটিক্যাল লোক এবং ইমোশনাল লোকও, এবং ওনাকে, উনি যখন কাজ করছেন তখন হিন্দু মুসলমানের এই ডিসপিউট ডিবেট ছিল না, যেটা স্বামী প্রণবানন্দজিকে ফেস করতে হয়েছে, সেটা বিবেকানন্দকে ফেস করতে হয়নি। 1902-তে এই সমস্যা ছিল না। আপনারা জানেন উনি সিস্টার নিবেদিতাকে নিয়ে অমরনাথ গেছিলেন, এবং অমরনাথ থেকে ক্ষীর ভবানী এসেছিলেন। ক্ষীর ভবানীতে উনি বললেন আমি কুমারী পুজো করব, এবং কুমারী পুজো করার জন্য তিনি ব্রাহ্মণের কন্যাকেও করছেন, মুসলমানের কন্যাকেও করছেন। এইখানে কিন্তু তার ভেদ বুদ্ধি কাজ করছে না, সেই ভেদ তখন ছিল না। পণ্ডিতা সমাদর্শিনা, ব্রহ্মতত্ত্ব সবই সেই আত্মতত্ত্ব রয়েছে, তাই ভেদ করছেন না। উনি পরবর্তীকালে যখন চলে যাচ্ছেন, নামছেন ওখান থেকে, সেই টানা গাড়িতেই যাচ্ছেন, এরকম হবে, সঙ্গে অনেক আপেল ছিল, মেয়েটা আবার ওদের ড্রেস পরে এসছে, মেয়েটাকে অনেক আপেল দিয়েছেন, এবং উনি চলে যাচ্ছেন, মেয়েটি একইভাবে স্বামীজি যাচ্ছেন, সেই গাড়ির দিকে তেকে আছে, স্বামীজিও তার দিকে তাকিয়ে আছে। এটা হচ্ছে অধ্যাত্মের ফল। এটা সমাজে করা খুব মুশকিল, কিন্তু উচ্চ মার্গে চলে গেলে এই অধ্যাত্ম ব্যাপারটা কাজ করবে, ভেদ বুদ্ধি আর থাকবে না। সেই জন্যই কবিরের কথা যখন বলছেন, সিরাজ শাহের কথা বলছেন,
এরা যে বিভিন্ন তৈরি করছেন, গ্রন্থনা করছেন, তার মধ্যে কোনো ভেদ বুদ্ধি কাজ করছে না, সব সমান ভাব কাজ করছে। কিন্তু যেখানে ভেদ বুদ্ধি কাজ করবে, সেখানে যদি ভেদ বুদ্ধি না ধরতে পারেন, তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। সেই বিপদটা আমরা দীর্ঘদিন ফল ভোগ করতে হয়েছে। এখন হয়তো একটু শক্ত হয়ে দাঁড়াবার ভিতটা আমরা পেয়েছি। দাদার সাথেই বলছেন অনেক দিনের শখের প্রসঙ্গে সমাজের পরিবর্তন, এটা সত্যি তাই। ভেদ নেই, কিন্তু ভেদ যারা সৃষ্টি করে আনন্দ পায়, তার সঙ্গে তুমি সাম্য করতে গেলে খুব কিন্তু বিপদে পড়ে যেতে হবে। তাই একটা হচ্ছে পরমার্থিক প্রয়োগ, আর একটা হচ্ছে লৌকিক প্রয়োগ, ব্যবহারিক প্রয়োগ। পরমার্থিক প্রয়োগের মধ্যে লোকে জিজ্ঞেস করে তাহলে কি করবো, পরমার্থিক প্রয়োগের মধ্যে ভেদ বুদ্ধি নেই, কিন্তু ব্যবহারিক প্রয়োগের মধ্যে পরিস্থিতি বুঝে কিন্তু সিদ্ধান্তটা নিতে হবে। এইটা না থাকলে সংসারে যখন আছেন, তখন সংসারের কিছু জিনিসকেও আমাদের খেয়াল রাখতে হবে। সমদর্শন এবং আনন্দ বৃদ্ধির কথা আমরা বলছি। আনন্দ বৃদ্ধির মধ্যে প্রহ্লাদের দিকে চলে এলাম, কারণ আমাদের আগে নৃসিংহ চতুর্দশী গেছিল। প্রহ্লাদের গুণটা কেমন? এই যেমন অর্জুনের সারথি হয়েছেন ভগবান, তেমনি প্রহ্লাদের কাছে আসছেন ভগবান কেন? প্রত্যেক জায়গায় কার্যকারণ সম্পর্ক আছে। when there is cause there will be one effect. এফেক্ট যখন আছে, কজ আছে। যদি অসুখ করে, শরীরের কোলেস্টেরল বেড়েছে, অমুক বেড়েছে, তমুক বেড়েছে, খাবার গন্ডগোল, না হলে পারতো না। সুগার ভাবুন না, প্রচুর পান্তুয়া রসগোল্লা সবটাও খাই, সুগার এসছে। আবার যে খায় না, হাঁটছে, ঠিক আছে, তার সুগার কন্ট্রোলে আছে। তাহলে কার্যকারণ সম্পর্ক। যেমন অর্জুনের ক্ষেত্রে ভগবান রথের সারথি হয়েছেন, ব্যাখ্যা করা গেল। প্রহ্লাদের কাছে কেন আসছে? কেন প্রহ্লাদের কাছে আসছে? প্রহ্লাদের প্রথমত চারিত্রিক দৃঢ়তা, সত্যবাদী, জিতেন্দ্রীয়, মান দম্ভ বিবর্জিত। তার নিজের কোনো অভিমান নেই, তার কোনো অহংকার নেই, কিন্তু অভিমান এবং অহংকারের মতো সব গুণ তার কিন্তু আছে। রাজার ছেলে, হিরণ্যকশিপুর ছেলে, চারটি খালি ব্যাপার হলো। রাজার থেকে তার রাজার সিংহাতের দর বেশি হয়, তার গান বাজনা বেশি। আমি অমুকের ছেলে, যে অমুক সে কিছু বলছে না, যে অমুকের ছেলে সে কিন্তু ঢাক বাজনা দিয়ে কাটিয়ে দিচ্ছে আমি অমুকের ছেলে। তাহলে হিরণ্যকশিপু নিজেকে ঈশ্বর বলেন, সমস্ত প্রজারা তাকে সেই কথায় স্বীকার করে, কিন্তু প্রহ্লাদ কিন্তু এই অভিমান তার নেই, সে পরিচয়ও দিতে চায় না। এবং দম্ভ, রাজপরিবার এত ঐশ্বর্য সব তাদেরই, কিন্তু দম্ভ বলে কোনো জিনিস নেই। মান, ওই জন্য ভাগবত শব্দটা দিয়েছেন মান দম্ভ বিবর্জিত। মান দম্ভ বিবর্জিত, এইটা আর নেই। এবং অসুর ভাব রহিত। অসুরের মধ্যে তো আসরিক গুণ থাকবে, কিন্তু তার মধ্যে আসরিক গুণ নেই। অসুর ভাব, দেবতাদের মধ্যে আসরিক গুণ আছে, অসুরের মধ্যে দেবতার গুণ আছে। একটু উদাহরণ দেওয়া যায়। দৈত্যকুলে প্রহ্লাদ, বাংলায় কথাটা প্রয়োগ হয়। দৈত্যকুলে প্রহ্লাদ মানে ওর বাড়িটা ভীষণ বাজে, তার মধ্যে ওই ছেলেটা খুব ভালো, ও হচ্ছে দৈত্যকুলে প্রহ্লাদ। এই কথাটা এইভাবে এসছে। তা দৈত্যকুলে প্রহ্লাদ এসছে, অসুর কুলে জন্মেও অসুর ভাব রহিত, তার কোনো আসরিক গুণ কাজ করে না। আর তাহলে দেবতার মধ্যে আসরিক ভাব প্রচুর, দেবতার মধ্যে আসরিক ভাব কিন্তু প্রচুর। দেবতা হতে পারে ইন্দ্র, কেন ইন্দ্রের কথা হলো? রামচন্দ্র অহল্যা উদ্ধার করছেন, রামচন্দ্র অহল্যা উদ্ধার করছেন, আপনারা পড়েছেন রামায়ণে। অহল্যা কি পাথর হয়ে গেছিলেন, এইরকম কথার বক্তব্য রয়েছে। রামচন্দ্র পাঠিকে উদ্ধার করলেন, এর ব্যাখ্যা অনেক ডিটেলসে, কিন্তু আনুষঙ্গিক উপস্থাপনটা কি? দেবরাজ ইন্দ্র অহল্যা পত্নী গৌতমের বেশ ধরে আসেন, করে তিনি অহল্যার সঙ্গে বসবাস শুরু করলেন। অহল্যার সন্দেহ হয়েছিল, কিন্তু কিছু বুঝতে পারেননি, এরকম একটা ব্যাপার। তার মানে অহল্যার এখানে কোনো প্রসঙ্গ নেই, প্রসঙ্গ ইন্দ্রের। তার এরম কেন
নিম্নতি ধরলো বা এরকম লোভ হলো, তাহলে রাবণের সঙ্গে তার তফাৎটা কোথায়? রাবণ আসরিক গুণে যা করে, দেবরাজ ইন্দ্র সেও একই কাজ করে। তাহলে দেবতার মধ্যে আসরিক গুণ কিন্তু কাজ করছে। এবং এই জন্যই দক্ষিণ ভারতে যদি যান, সুচিন্দ্রাম বলে একটি শিব মন্দির আছে, বিরাট শিব মন্দির। আমার এগুলো ঘোরা, তাতে যে থাম আছে না, গোল গোল কালো থাম, এই থামগুলো যারা গাইড, তারা হাতের আওয়াজে না তানপুরা শব্দ বাজাতে পারে, তুলতে পারে। এই প্রতিটা থাম মানে এইটাতে খানিকটা বাজাচ্ছে, ওইটাতে খানিকটা বাজাচ্ছে, মানে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সেট এবং পরপর বাজানো যায়। প্রতিটা সুচিন্দ্রামের থাম বাজালে এই আওয়াজগুলো আসে। কিন্তু সিমেন্টের থাম, পাথরের থাম, কোনো যন্ত্র কিন্তু নয়, কিন্তু আওয়াজটা। সুচিন্দ্রাম মহাদেব, ওইখানে ইন্দ্রকে তপস্যা করতে হয় ওনার সাপ মুক্তির জন্য। এবং এর মধ্যে অনেক কিছু আছে, আমি তার মধ্যে বললাম সহস্র লোচন, গায়ের মধ্যে হাজার চোখ ফুটে উঠবে। তার কারণ আরো রয়েছে, শিবের কৃপা এগুলো সব চোখ হয়ে যায়। কিন্তু তাহলে ইন্দ্রকে তপস্যা করতে হয়, তপস্যা গ্লানি দূর করার জন্য। তার মানে তার আসরিক গুণ ছিল, সবগুলোই কিন্তু রাবণের সঙ্গে তার কোনো তফাৎ থাকছে না। কিন্তু দৈত্য কুলে জন্মেও, আসরিক কুলে জন্মেও তিনি দৈত্য কুলে প্রহ্লাদ। তাহলে কতটা গুণ তার মধ্যে রয়েছে। এবং ছোটবেলা থেকে বাচ্চা কাচ্চারা খেলাধুলো করে, প্রহ্লাদের কোনো খেলাধুলোর বাসনা, শাস্ত্র পড়ে, অধ্যয়ন করে। শুক্রাচার্য দৈত্যদের গুরু, তার দুটো ছেলে ষণ্ড এবং অমর্ত্য, তারা তাকে পড়ায়, সে কোনোটা আসরিক পড়া নেয় না। সে তার মতো বৈদিক সাহিত্য পড়াশোনা করে, তাকে কিছুতেই কিছু করা যায় না। তাকে জিজ্ঞেস করা হয়েছে, তুই কার কথা ভাবিস? আমি শ্রীহরির কথা ভাবি। শ্রীহরি, নৃসিংহমূর্তি কিন্তু কেউ কোনোদিন দেখেনি, এটা একটা সৃষ্টি হবে। আমি শ্রীহরির কথা ভাবি। মানে শ্রীহরির কথা কেন ভাবিস? বলে একমাত্র আনন্দ কন্দ আছি, আনন্দের মধ্যে রাখতে পারে শ্রীহরির কথা। এটা মা আনন্দময়ী বলতেন, হরি কথাই কথা, আর সব বৃথা ব্যথা। আমরা ওই বৃথার ব্যথাতে বড্ড ভালোবাসি, ওই জন্যই জীবনে এত জ্বালা। এই ভগবান তত্ত্বের মধ্যে থাকতে হয়। আইডলটাকে প্রহ্লাদ বলছেন, লোহাকে যেমন চুম্বক আকর্ষণ করে, ম্যাগনেট যেমন আয়রন পিসকে টেনে নেয়, চুম্বক যেমন লোহাকে টেনে নেয়, তেমনি শ্রীহরির প্রেমাভক্তি আমার মনকে টেনে তার চরণে রেখে দিয়েছে। একটা তো কিছু করতে গেলে করতে হবে, আমার সবটাই টেনে ওইখানে যেন হাত পা বেঁধে ভগবত চরণে রেখে দিয়েছে। ভাগবত বলছে, দেখুন ভাগবতের আলোচনাগুলো কিরম, দেখুন কোনো ঘন্টা নাড়ার ব্যাপার নেই, মেন্টাল। বলছেন ক্ষুধার্ত কুমির যেমন কোনো জলে কোনো যদি খেতে ধরে, তো মাংস খাবেই। কোনো হরিণ টরিণ ধরেছে, কিছু ধরেছে, সে কি ওকে ছেড়ে দেয়? একদম নিয়ে জলে চলে যায়। তেমনি হরিপ্রীতি রূপী কুমির আমার চিত্তকে ওরকম করে গ্রাস করে হরিপাদ পদ্মে স্থির করে দিয়েছে। এখানে কুমিরটাকে হরিপ্রীতি, এরকম এক্সাম্পল, কুমিরটা এখানে হরিপ্রীতি। সে খাদ্যরূপ প্রহ্লাদের মনকে গ্রহণ করে একদম হরিপাদ পদ্মে স্থির করে দিয়েছে। তাই আমি এর থেকে বেরোতে পারছি না। ভীষ্ম একটি উদাহরণ দেবেন শান্তি পর্বে, যে কিরম তুমি হবে। বলছেন যে গর্ভবতী জননী, এখনকার দিনে নতুনদের কথা জানি না, পুরোনো দিনে নতুন সন্তানের কথা চিন্তা করে মা সবসময় যত্নের মধ্যে থাকতো, যে বিশ্রাম করবে, ভালো খাবে, শান্ত বই পড়বে, এইভাবেই ডাক্তাররা বলে। মানে সে গর্ভ ছাড়া কিছুই চিন্তা করবে না, নিজের সুখ আহ্লাদ ভাবে না, কেবল ওই গর্ভস্থ সন্তানের কথা ভাবে। তেমনি বিশ্ব বলছেন ভগবানকে তেমনি মনটা ওই গর্ভস্থ সন্তানের মতো ভগবত চরণে দাও, তোমার আমোদ প্রমোদ বিলাস আহার বিহারের দিকে চিন্তা করবে না, যাতে বাচ্চাটা ঠিক থাকে, সেই রকম হরিপ্রীতি যাতে তোমার মধ্যে থাকে, সেই কাজটা করো, অন্য কাজ করো না। অন্য চিন্তা পরিহরি, সদা চিন্তা করো হরি। অন্য চিন্তা পরিহরি, সদা চিন্তা। এহেন গুণ হচ্ছে প্রহ্লাদের। প্রহ্লাদ বলছে আনন্দ তো দুঃখ আর সবাই সুখ চায়,
কিন্তু পরিণামে দুঃখ। সুখ কতটুকু থাকে? তা চিরসুখটাই হচ্ছে আনন্দ। এই আনন্দ কি করে পাবে? তুমি আনন্দ পথে না গেলে আনন্দ কিন্তু পাবে না। তোমরা কৃত্রিম জিনিসে তুষ্ট হচ্ছ। আসল আনন্দ যার কৃপায় হয়, যাকে নিয়ে হয়, যার জন্য হয়, তাকে বাদ দিয়ে তোমরা অন্যদিকে চিন্তা করছো। একটা উদাহরণ দেওয়া হচ্ছে, এই ডিসলোকেশন অফ শোল্ডার কারোর হয়, এটা আমি দেখেছি। এখানে কোনো হাড়ের দুর্বলতা যে কাঁদে, এই বাচ্চারা খেলতে খেলতে গেলে ফুটবল মাঠে, মানে বাচ্চারা তো ধাক্কাধাক্কি করবে, এইখানে না হাতটা একটু সরে যায়, তাতে অসম্ভব যন্ত্রণা হয়। আমি এটা চোখে দেখেছি, নাহলে আমি এই এক্সপিরিয়েন্সটা হতো না। আমি খুব ঘাবড়ে গেছিলাম প্রথমবার। এটা বাচ্চা থেকেই তার খেলতে গেলে হয় ব্যাপারটা, মানে হঠাৎ করে পড়ে গেল, কি গেল, হয়ে গেল, সেটা আবার সেট করতে হয়। এই সেট যখন করছে, যেখানকার জিনিস সেখানে যদি না সেট করে অন্য কোথাও করে, তাহলে কি যন্ত্রণা কমবে? যেখানকার জিনিস সেখানে সেট করতে হবে, তবেই ঠিক থাকবে। আপনি হাড়ের পেছনে যে ক্লিপটা লাগাচ্ছেন, ক্লিপটা ঠিক করে লাগলে হাড়টা ঠিক থাকবে, না হলে কিন্তু খুলে পড়ে যাবে। আগেকার দিনে ক্লিপ দেওয়া হতো না, চেপে ঠাকুমারিতে করতে হবে, চেপে ঢুকিয়ে দিতাম, এস নয়। তা ক্লিপটা ঠিক করে সেট না হলে কিন্তু গলাতে থাকবে না। তার মানে যেখানকার জিনিস সেখানে রাখতে হবে। ভগবান বলছেন, মামই বাংশ জীবলোকে জীবভূত সনাতন। তুমি আমার অংশ হয়েছ। আমি সমস্ত এই সনাতনী কথাই সনাতন আসছে, সনাতন ধর্মের চিরকালই তুমি আমার অংশ। মামই বংশ জীবলোকে জীবভূত সনাতন। এই যে বলছিলেন সনাতনী, সনাতন ব্যাপারটা এত সোজা নয়, এটাকে নিয়ে আবার বলতে হবে। সনাতন মানে যেটা অপরিবর্তনীয়, চিরকাল একই ধারায় চলছে, সেইটাকে বলা যায় সনাতন। তাই বললেন আমার সমস্ত জীবই চিরকালের জন্য, সনাতন পদ্ধতিতে সমস্ত জীবই হচ্ছে আমার অংশ। মামই মাংস জীবলোকে জীবভূত সনাতন, চিরকাল ছিল, আমার অংশ ছাড়া কেউ হতে পারে না। তাহলে অংশ হাত, বাকিটা বডি। সরে যাওয়া হাতটা যদি ঠিক এইখানে না লাগে, তাহলে কি শান্তি হবে? তাহলে যতক্ষণ অংশটা পূর্ণের মধ্যে না স্থাপন করছো, কোনোদিনই শান্তি হবে না। অংশটা পূর্ণের মধ্যে স্থাপন করতে হবে, তবে আনন্দ পাবে। তাই প্রহ্লাদ তাই বলছেন, আই আমার কোনো দিকে তাই মন যায় না, পুরুষোত্তম, পরিপূর্ণতম পুরুষোত্তম, সনাতনতম, এরকম কথাও বলা হচ্ছে। শ্রী ভগবান, তাকে মন না দিলে কোনোদিনই সুখও থাকবে না, আর আনন্দও থাকবে না। সবসময় দুঃখের বাতাবরণে জীবকে উঠবে আর নামবে। মহাপ্রভু ছোট্ট করে চরিতামৃতে সনাতনকে বলে দিলেন, কৃষ্ণ ভুলিয়া জীব অনাদি বহির্মুখ। ফার্স্ট লাইন, কৃষ্ণ ভুলিয়া জীব অনাদি বহির্মুখ। ভগবানকে ভুলে সারাক্ষণ টাকা আনা পাই, সব চাই, সব চাইয়ের মধ্যে ঢুকছে। কৃষ্ণ ভুলিয়া জীব অনাদি বহির্মুখ, অতএব সো মায়া তারে দেয় সংসার রূপ। যেহেতু তুমি ভগবানকে ভুলেছ, সবসময় এই সমস্যা আসবে। কবু স্বর্গে উঠায়, কবু নরকে নামায়, দণ্ডজনে রাজা যেন নদীতে চলায়। এই জন্যই এই আজ এত আনন্দ, এত আনন্দ, পরের দিনই দুঃখ। আজকে ছেলে খুব ভালো, পরের দিনই ছেলে খুব খারাপ। এখন মেয়ে খুব ভালো ছিল, পরে মেয়ে খুব বদমাইশ হয়ে গেল, নাতি আমায় দেখছে না, অনন্ত সমস্যা। ঘুরপাক খাবে, নিজেকে ঠিক করো। কি করে ঠিক করবো? বড় বড় কথা তো বলে যায়, সংসারে তো থাকবেই জিনিস। এইখানে মাঝে মধ্যে আপনাদের রাম ঠাকুরের আবির্ভাব ফলকে আমার মন্দির থেকে আমাকে রাম ঠাকুরকে নিয়ে বলতে বলে, ঠাকুর বেদবাণীর মধ্যে সুন্দর করে এই জায়গাটা বোঝাচ্ছে। আমাদের কারোর সঙ্গে কন্ট্রাডিকশন নেই, সবটাই কিন্তু একই জায়গায় যাবে। বলছে সমুদ্রের ঢেউ দেখেছ? এই ঢেউটা, জলটা প্রথমে শান্ত, তারপর জলটা দুলতে শুরু করে, মানে যত এগোচ্ছে, তারপর উঠে গেল। কতটা উঁচু সব ছেলে পুলের হাততালি দিচ্ছে, চান করছে পুরীতে, ঢাস করে পড়ল, মিলিয়ে গেল। আবার প্লেন জল। এইটা হচ্ছে জীবন চক্রের প্রভাব। তুমি শান্ত জীবনেই রয়েছ, এই শান্ত জীবনে কর্ম করতে করতে তোমার কখনো উত্থান হবে, কখনো তোমার পতন হবে, কখনো সুখ আসবে, কখনো দুঃখ আসবে। চক্রবৎ পরিবর্তনতে সুখানি চ দুঃখানি চ, চক্রবৎ। কিন্তু তুমি এই সুখ দুঃখের চক্রে হারিয়ে যেও না,
তোমার উত্তোলনও নেই, অধগমনও নেই। তুমি মহাসমুদ্র যেমন শান্ত থাকে, এই শান্ত অবস্থায় তুমি আমার ধ্যানে, চিন্তায়, স্মরণে, মননে থাকো। তোমার সুখ দুঃখ, লাভ অলাভ, জয় পরাজয় সমজ্ঞান করো, তবে তুমি আমার প্রিয় হবে। তোমার চিত্তটা হবে কি? গভীর সমুদ্র, সেখানে কিন্তু জলের ওঠা নামা নেই, ওঠা নামা ধারেতে আছে, মাঝে নেই। তোমার মনটাকে স্থির করে আমার চিন্তা করো, যেখানে আমি যে অনন্ত শয্যাশায়িত স্থির জল। এই স্থির চিত্ত যে করতে পেরেছে, তাকে গীতায় গিয়ে বলবে স্থিতপ্রজ্ঞ। দুঃখে দুঃখে সনদিগ্নমনা সুখে সুখে গত স্মৃয়া বিতরাগ ভয় ক্রোধ স্থিতধীর মুনিরুচ্যতে। আত্মনি আত্মনা তুষ্ট স্থিতপ্রজ্ঞ সৌচ্যতে। দুঃখেও তোমার ভেঙে পড়া নেই, সুখেতেও ডুবে যাওয়া নেই, তোমার অনুরাগও নেই, ভয়ও নেই, সেই হচ্ছে স্থিতপ্রজ্ঞ। নিজের সত্তার সঙ্গে নিজেকে তুষ্ট করো। জগতের কোনো কিছু দিয়ে তুমি তুষ্ট হবে না, নিজের সত্তা দিয়েই তুমি নিজেকে তুষ্ট করতে হবে। এইটা যে হতে পারে, সে সেই মহাসমুদ্রের মতো ব্যক্তি হবে। তারই পৌরাণিক উদাহরণ মহারাজ প্রহ্লাদ। তাই ভগবান নৃসিংহদেব তার কাছে আসবে, স্থিতপ্রজ্ঞর কাছেই তার আবির্ভাব হয়। ঈশ্বর দর্শনে মুক্তি হয় না। শুনতে অবাক লাগছে, একটু ভাববেন, ভগবান দ্বারকাধীশ হস্তিনাপুরে যাচ্ছেন, দুর্যোধন দেখছে, দুঃশাসন দেখছে, কর্ণ দেখছে, শকুনি দেখছে। যদি ভাবুন তো উনি বংশীধারী হঠাৎ বেরিয়ে এলেন, আপনাদের কি অবস্থা হবে? কি বিগলিত অবস্থা হবে বলুন তো। সে হেন কৃষ্ণকে আমরা কথা বলছি, তারা কৃষ্ণকে দর্শন করছে। একবার না, প্রহ্লাদ নৃসিংহদেবকে একবার দর্শন করেছে, এরা অনর্গল দর্শন করছে, কিন্তু তার মধ্যে কোনো পরিবর্তন নেই। কাঠের মধ্যে দিয়ে কারেন্ট যায় না, তামার তার না থাকলে ইলেকট্রিক যায় না, কাজ হবে না। তাই যতই ঘন্টা নাড়ুন, যতক্ষণ না মন ঠিক হচ্ছে, কর্ম ঠিক হচ্ছে, তার কৃপা পাওয়া যায় না। ফের নানকজির কথা বলেছি যে বাহার সে নৈবেদ্য সাজায়ে কাল মজা সে খায়। बाहर से नैवेद्य सजाए काल मजा से खाए। जो अंतर से प्रभु को जपे खुद दयाल बन जाए। जो अंतर से प्रभु को जपे खुद दयाल बन जाए। তাই ধ্রুবর কাছে রব আসবে, চলো তোমায় ধ্রুবলোকে নিয়ে যাচ্ছি। বিশ্বের কাছে শ্রীকৃষ্ণ আসছেন, তিনি এবার অপ্রকট হবেন। আর হরিদাস ঠাকুরের কাছে গৌরসুন্দর যাচ্ছেন, শবরীর কাছে রামচন্দ্র যাচ্ছেন, প্রহ্লাদের কাছে নৃসিংহদেব আসছেন, কুন্তির কাছে কৃষ্ণ নিজে আসছেন। কুন্তি কিন্তু তারকা যাচ্ছেন না, দ্বারকাধীশ কুন্তির কাছে এসে যাদের বার দিয়ে যাচ্ছেন। একে বলে ভক্তি। আজকে এখানে বিশ্রাম করি, পরের দিন আবার পাওয়া যাবে। জয় জয় সিয়ারাম। আমার কথা শোনা যায় তো?